জয় শ্রীকৃষ্ণ। আজকে ব্রহ্মচর্যের তৃতীয় পর্ব। যারা ব্রহ্মচর্য পালন করতে চান বা যারা দীর্ঘদিন পালন করতে করতে আর পারছেন না, তাদের বলি, ব্রহ্মচর্য পালন করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভগবানের কৃপা লাভ। ভগবানের কৃপা ছাড়া আপনি কোনো মতেই ব্রহ্মচর্য পালন করতে পারবেন না। তাই বারবার ভগবানের কাছে প্রার্থনা করুন। উনি কৃপা করলে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন। এরপর বলি, ব্রহ্মচর্য পালন করতে গেলে দেখা, শোনা, বলা, ভাবা এই বিষয়ের ওপর নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। অর্থাৎ কোনো কিছু খারাপ জিনিস দেখবেন না, শুনবেন না, বলবেন না বা ভাববেন না। আপনি যদি এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন, দেখবেন খুব সহজেই ব্রহ্মচর্য পালন করতে আপনার সুবিধা হবে। ধরুন, কোনো খারাপ জিনিসের দিকে আপনার নজর চলে গেল, সঙ্গে সঙ্গে আপনি আপনার মনটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসুন। সরিয়ে নিয়ে এসে ভগবানের নাম জপ করতে আরম্ভ করুন। বারবার ভগবানের নাম জপ করলেই দেখবেন আপনার মনটা সেখান থেকে সরে যাবে এবং আপনার মন শান্ত হবে। তবে যেটা বলবো সেটা হলো যে ব্রহ্মচর্য পালন করতে গেলে নারীর মুখের দিকে তাকানো চলবে না। সবসময় তার পায়ের দিকে তাকিয়ে থাকতে হবে। মেয়েদিকে মা ভাবতে হবে বা বোন ভাবতে হবে। এগুলো ভাবলেই এইভাবে আপনি যত অভ্যাস করবেন তত দেখবেন আপনার চেতন মন, অবচেতন মন আপনার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অর্থাৎ এতে স্বপ্নদোষও আপনার আটকে যাবে। কেননা যখন আপনি এইভাবে অভ্যাস করবেন, তখন হঠাৎ করে কোনো দিকে যদি আপনার নজর পড়ে যায়, তখন আপনার অবচেতন মন চেতন মনকে সাবধান করবে যে না, এটা ঠিক নয়। চেতন মন আপনাকে সাবধান করবে। আসলে ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ তো বলেইছেন, অভ্যাস যোগেন তু কন্তেয় বৈরাগ্যেন যা ধীয়তে। অর্থাৎ আপনি যেভাবে অভ্যাস করবেন সেইভাবেই আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আর আপনার অসুবিধা হবে না। তাছাড়াও যদি আপনার মধ্যে কাম ভাব আসে, তাহলে সঙ্গে সঙ্গে কোনো নারীকে মা বা বোন ভাববেন। এতে আপনার সেই কাম ভাব প্রশমিত হবে। তারপরেও যদি আপনার সমস্যা হয়, তখন ভাববেন যে আমাদের এই যে শরীরটার মধ্যে কি আছে, মল, মূত্র, কফ, এছাড়া আর কী আছে। এইভাবে যত অভ্যাস করবেন তত দেখবেন আপনার আস্তে 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 খারাপ চিন্তাগুলো মন থেকে সরে যাচ্ছে এবং ব্রহ্মচর্য পালন করতে সুবিধা হচ্ছে। একবার একজন অপ্সরা, স্বর্গের অপ্সরা, অর্জুনকে দেখে, অর্জুনের রূপ, সৌন্দর্য, পরাক্রম দেখে অর্জুনকে কামনা করে। তো অর্জুন সঙ্গে সঙ্গে তাকে মাতৃভাবে ভাবতে থাকে এবং তার ফলে তার সমস্ত কাম দূরীভূত হয়। তাই আপনার ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে ভাবছেন, কিভাবে দেখছেন এবং সেটাকে কিভাবে অভ্যাস করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্রহ্মচর্যের ক্ষেত্রে। এবার বলবো আহারের বিষয়ে। ব্রহ্মচর্য পালনের ক্ষেত্রে আহার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ, মাংস, ডিম বা কোনো উত্তেজক জাতীয় খাবার, পেঁয়াজ, রসুন এগুলোকে বর্জন করাই ভালো। তার সাথে অতিমাত্রায় গরম, অতিমাত্রায় ঝাল, অতিমাত্রায় টক এইসব খাবার ব্রহ্মচর্যের বাধা হয়ে দাঁড়ায়। তাই খাবারের বিষয়ে আপনাকে বিশেষভাবে সচেতন হতে হবে। সাত্ত্বিক আহার আপনাকে গ্রহণ করতে হবে, তবে লক্ষ্য রাখবেন পুষ্টির যেন অভাব না হয়। তার জন্য আপনাকে ফল, দুধ, বিভিন্ন রকম ডাল, সয়াবিন এসবের উপর জোর দিতে হবে, যাতে আপনার পুষ্টিটা যেন ঠিকঠাক থাকে। রাত্রে একটু কম খাবেন এবং খাবার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। একটু হাঁটাহাঁটি করবেন, মোটামুটি আধ ঘন্টা হাঁটতে পারলে খুবই ভালো। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, কোনো নেশা করা চলবে না। নেশা ব্রহ্মচর্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, রাত্রে যেমন তাড়াতাড়ি শোবেন এবং ভোরবেলায় উঠবেন। ব্রহ্ম মুহূর্তে উঠলে ব্রহ্মচর্য পালনের খুব সুবিধা হবে। পায়খানা, পেচ্ছাপ পেলে তার বেগ আটকে রাখবেন না এবং নিয়মিত ধ্যান অভ্যাস করবেন, বিভিন্ন গ্রন্থ পড়বেন, ভগবান সংক্রান্ত বই পড়বেন।
বই নিয়ে আলোচনা করবেন। সঙ্গ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুসঙ্গে একদম থাকবেন না, সৎসঙ্গে থাকবেন, সৎ মানুষের সাথে থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন, ভালো ভালো আলোচনা করবেন, ঈশ্বর নিয়ে আলোচনা করবেন। এটা ব্রহ্মচর্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খারাপ মানুষের সঙ্গে থাকলেই আপনি খারাপ কাজ করবেন। একটা জিনিস নিশ্চয়ই জানেন যে বৃষ্টির জল যদি নর্দমায় পড়ে সেটা আর ব্যবহারের যোগ্য থাকে না। আবার সেই জলটাই যদি গঙ্গায় পড়ে তখন সেটাকে আমরা মাথায় দিই। তাহলে সঙ্গ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জয় শ্রীকৃষ্ণ। আজ তবে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা আরও আলোচনা করব।